সন্ধ্যা নামলেই মানুষকে আক্রমণ ও কামড় দিয়ে অদৃশ্য হয়ে যাচ্ছে অজানা এক হিংস্র প্রাণী। মানিকগঞ্জের ঘিওরে গত ৩০ নভেম্বর থেকে এ পর্যন্ত ৪টি গ্রামের ২০ জনের বেশি মানুষ এই অজানা প্রাণীর আক্রমণে ও কামড়ে আহত হয়েছেন। স্থানীয়রা জানায়, হঠাৎ করে মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে কামড় দিয়ে উধাও হয়ে যাচ্ছে অজানা এই হিংস্র প্রাণীটি। এটা কি মেছোবাঘ নাকি হায়না নাকি পাগলা শিয়াল তাই স্পষ্ট বলতে পারছে না কেউই। অন্ধকারে তেমন দেখা যায় না, শিয়ালের মতোই আর কি, মুখটাও কালো। মানে আমাকে দেখেই এরকম খুবই করতেছে, কামড় দেওয়ার মতো। আমি ভয়ে মানে দৌড়দা যাইতেছি, মানে যাওয়ার পথে আমি পড়ে গেছি। পড়ে যাওয়ার সাথে সাথেই মুখের মধ্যে কামড় দিছে। ঠিক এই জায়গা থেকে আমার মেয়ে এখানে দাঁড়ানো ছিল, মানে ওরে আক্রমণ করছে। আক্রমণ করলে পরে ওর চাদর ছিল, তারপরে চুলগুলো আগলা ছিল, মানে গোসল করছে কেবলই তো চুল আগলা ছিল। ওর এইখানে ধরছে, ধরার পরে ও মানে যে বেগায় গেছে। বেগায় যাওয়ার পরে এই যে এই গাছের থেকে একটা মানে মরা ডাল ছিল, ও হাতের কাছে এমনি করে পাইছে। তারপরে এটা বাইরে বাইরেতে মনে করেন যে ওরে ওইখান থেকে এত দূর নিয়ে আইছে। আমি ওর পাশ মানে আমি একজন মনে করেন যে হতাশ হয়ে গেছে, আমি কি করুম, মানে লাঠি লুঠি কিছুই পাই না। পরে এই জায়গায় আমরা দুইজন ওইটার সাথে মনে করেন যে খালি দস্তাদস্তি হয়েছি। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। প্রথম দিনেই বড় পয়লা গ্রামে একসাথে ৯ জন আক্রমণের শিকার হন। পরে তেরশ্রী, শ্রীধরনগর ও বড় কুষ্টিয়া সহ আরও ৪-৫টি গ্রামে এই আক্রমণের বিস্তার ঘটে। আক্রমণের শিকার ব্যক্তিদের বর্ণনায় উঠে এসেছে অজানা এই হিংস্র প্রাণীর বিবরণ। আবার অনেকেই ধারণা করছেন এটা কোনো বিরল প্রজাতির হিংস্র প্রাণীও হতে পারে। তাই না, যাও ছাড়াইছে, আবার ছাইরে হেরে আবার কপালের মধ্যে দিচ্ছে। ওটা কালো চক্রা বকরা ছিল আর একদম দেখতে বাঘের মতো, গোপ আছে অনেক বড়। আমি খেলাতেছিলাম, আসার পর আমার হাতে পায়ে কেমন হয়েছে, আমি অনেক ভয় পেয়েছি। একটা চকে যে যাবো তাও আমরা লাঠি ছাড়া কেউ বাইর না। তারপরে মানে যেখানেই যাই সবার হাতে লাঠি থাকে, কারণ নিরাপত্তা নাই, যে কোনো সময় এসে আক্রমণ করতে পারে। একদিকে কামড়ের আতঙ্ক, অন্যদিকে সরকারিভাবে জলাতঙ্কের ভ্যাকসিন ও চিকিৎসার অভাবে চরম বিপাকে পড়েছেন আহতরা। তাদের দাবি, উপজেলা সরকারি হাসপাতালে গেলে সেখান থেকে পাঠানো হয় জেলা হাসপাতালে, আবার জেলা হাসপাতাল থেকে পাঠানো হয় রাজধানীর মহাখালীতে। এ বিষয়ে ঘিওর উপজেলা নির্বাহী অফিসার নাশিতাতুল ইসলাম জানিয়েছেন ব্যবস্থা নেওয়ার কথা। আমি বিষয়টি সাম্প্রতিক সময়ে জেনেছি, শুনেছি, কয়েকটি ভিডিও আমি দেখেছি। বিষয়টা আসলে আতঙ্কের। আমরা প্রশাসনিকভাবে চেষ্টা করছি, আমাদের যে এলাকার তরুণ সমাজ আছে এবং আমাদের যে গ্রাম পুলিশ আছে তাদেরকে একত্রে করে পাহারা জোরদারকরণ করা যায় কিনা, এবং এছাড়াও বন কর্মকর্তার মাধ্যমে যদি আমরা প্রাণীটি ধরতে পারি আমরা সেই চেষ্টা করব। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।